অ্যাপস্টেইন ফাইল, যেটা নিয়ে এখন খুবই তুলকালাম চলিতেছে। অ্যাপস্টেইন ফাইল একটি কেলেঙ্কারি নয়, এটি সভ্যতার আয়না। এই আয়নার মাধ্যমে আমরা পশ্চিমা যে সভ্যতা বিভৎস চেহারাটা আমরা দেখতে পেলাম, যারা আমাদেরকে সভ্যতার বুলি আওড়ায় আমাদের উপর, যারা সভ্যতার কথা বলে আমাদেরকে, সেই মানুষগুলাই মদতে ফিলিস্তিনে মাসের পর মাস বছর জুড়ে হত্যাকাণ্ডের মাধ্যমে একটা নরকে পরিণত করেছে। তারা যখন ইরাকে হামলা করে তারা সভ্যতা চেনে না, তারা যখন দর্শন করে তাদের কাছে সভ্যতা থাকে না, তারা যখন পেটের ভিতরে অনাগত শিশু পৃথিবীতে আসেনি, মা ও বাচ্চা সহ হত্যা করে, তখন তাদের সভ্যতা থাকে না, তারা আসে সভ্যতা দেখাতে। ব্যাক টু দ্য পয়েন্ট। মানবাধিকার, নারী স্বাধীনতা ও উদারনীতির দাবিদার পশ্চিমা বিশ্ব আসলে কি গভীর নৈতিক অধঃপতনের মধ্যে নিমজ্জিত, তার এক মর্মদন্ত দলিল এই অ্যাপস্টেইন ফাইল। রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, শিল্পপতি, ক্রীড়া, মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সংস্কৃতির যে নামকরা মুখগুলা আমরা অর্থাৎ যাদেরকে চিনি, তারাই শিশু নির্যাতন, যৌন নির্যাতন, মানব মাংস ভক্ষণের মতো নৃশংস বিভৎস কাজ করেছে। অভিযোগসহ জঘন্য বিভৎস সব অপরাধের সাথে তারা জড়িত ছিল। ক্যান ইউ ইমাজিন? সকল ধনকুবের, এলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস, সাচ এ পিপল, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রতিষ্ঠায় জড়িত ছিল। 2000 ভিডিও, 1,80,000 মতো মনে হয় ছবি, আরও অনেকগুলা ফাইল এক্সপোজ করেছে FBI এবং ওখানকার জাস্টিস জুডিশিয়ারি ডিপার্টমেন্ট। তো পশ্চিমা সংস্কৃতি ব্যক্তি স্বাধীনতার নামে চরম ভেদাভেদ ও নৈতিকতাহীনভাবে প্রশ্রয় দিয়েছে। এই পরিণতির হিসেবে আমরা দেখি পারিবারিক বন্ধনের ক্ষয়, লজ্জা সম্মানবোধের অবলব্ধি এবং অন্ধকার বাণিজ্যের জগৎ, যার প্রতিচ্ছবি ফুটে উঠেছে অ্যাপস্টেইন এই ফাইলে। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে আল্লাহর বয়হীন সমাজ যত ঝকঝকে, যত তক্তকে হোক না কেন, সুযোগ থাকলে বুকবাদী মানুষ ধীরে ধীরে কোন স্তরে পৌঁছাতে পারে, এই ঘটনা তারই চাক্ষুষ প্রমাণ আমাদের কাছে দিয়ে যায়। তবে এই অ্যাপস্টেইন ঘটনাকে স্রেফ বিকৃত মানসিকতা উৎসারিত বলা কঠিন। খোলা চোখে যেগুলোকে বিকৃত মানসিকতার প্রকাশ বলে মনে হয়, সেগুলো পরিকল্পিতভাবে শয়তান তুষ্টির প্রচেষ্টার মিউচুয়াল রিচুয়াল, একটা অর্গানাইজ। সেগুলো বিপুল সংখ্যক মানুষ একত্রে এত ধারাবাহিকভাবে এমন জঘন্য পাশবিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, এ কেবল মানসিক বিকৃতি বলে ব্যাখ্যা করা কঠিন। বিকৃত মানসিকতার পাশাপাশি এতে শয়তানের উপাসনা ও আরাধনার একটি সুসংগঠিত রূপ এতে স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমারা আমাদের ইমান, আমল ও দিনই রিচুয়াল নিয়ে উপহাস করে মূলত আমাদের আধ্যাত্মিক শক্তি দুর্বল করেছে। পক্ষান্তরে তারা তাদের স্যাটানিক রিচুয়ালিটি ঠিকই বজায় রেখে চলেছে। এই অন্ধকার বাস্তবতার বিপরীত ইসলাম মানুষের প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে বিবেক, দায়িত্ববোধ ও
ও আল্লাহ ভীতির মাধ্যমে একটি সুস্থ ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের শিক্ষা দেয়। ইসলামে নারী সম্মানিত, শিশুরা সুরক্ষিত, পরিবার হচ্ছে যে পবিত্র দুর্গের মতো। ইসলামে নৈতিকতা রক্ষার জন্য রয়েছে আইনি ও আধ্যাত্মিক উভয় বেষ্টনী। এই ঘটনা আমাদের সামনে সভ্যতার সংজ্ঞা নিয়ে মৌলিক প্রশ্ন উত্থাপন করে। আমরা কোন সংস্কৃতি বেছে নেব? যে সংস্কৃতিকে বুক করেই বা বুকেই শেষ কথা বলে, নাকি যে সংস্কৃতিকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে? আমরা কি স্যাটানিক রিচুয়াল গ্রহণ করব, নাকি মহান আল্লাহর সাথে পবিত্র সম্পর্ক গভীর করে এবং গভীর করার পথে হাঁটব? আমি এই ঘটনাটা নিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম। অ্যাপেনস্টাইন ফাইল একটা বর্বর, একটা বিভৎস, এটা নিয়ে অনেকেই সবাই জেনে গেছেন, যারা ন্যূনতম সেন্সওয়ালা নিউজ পড়েছেন, দেখেছেন। আমাদের সামনে উপস্থিত হয়েছে এক বিশাল সত্য, উন্মোচিত হয়েছে সত্যের দুয়ার। তাই সভ্যতার দাবিদার মানুষগুলোকে না, ইসলামের পথে ফিরে এসে সুন্দর জীবন গঠন করার সময় হয়েছে। সবচেয়ে বড় অসভ্যদের আমরা সভ্যতার দাবিদার বানিয়েছি, কেননা আমরা সত্যিকারের আমাদের ভিতরের সভ্যতাটাকে চিনতে পারিনি। তাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।